কোরআন কারীমকে আগের কিতাবগুলির সত্যায়নকারী বলে আখ্যায়িত করেছেন। কোরআন কারীম আগের আসমানি গ্রন্থগুলি, তওরাত, ইনজিল, জবুর, যা কিছু আল্লাহ নাজিল করেছে আম্বিয়া রসুলগণের প্রতি, সেগুলির সত্যায়নকারী বলে আখ্যায়িত করেছেন। এই মর্মে আরও কিছু আয়াত রয়েছে। তারপরে বলছে ওয়া মুহাইমিনান আলাইহি, এবং আগের পূর্ববর্তী যেসব জাতি ছিল, নবী রসুলগণের উম্মত ছিল, তাদের কাছে যে কিতাবগুলি, গ্রন্থগুলি নাজিল হয়েছে, সেগুলির ওপর কোরআনে কারীম হচ্ছে মুহাইমেন। এই মুহাইমেন মানে কি? হাইমানাতুন মানে হচ্ছে প্রভাব, প্রতিপত্তি, সংরক্ষণ, এই বিভিন্ন অর্থগুলি হয়ে থাকে। জি, তো যার ওপর কোনো ক্ষমতা, কোনো রকমের ক্ষমতা চালাতে পারে না, মানে সমস্ত ক্ষমতার ওপর যেই ক্ষমতা সবচেয়ে শক্তিশালী, তাকে বলা হয় মুহাইমেন। এই জন্য আজকাল এই ভাষাটি আরবি ভাষায় ব্যবহার হয়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যেই দেশ অথবা জাতি, সেই জাতি সম্পর্কে আল হাইমানা শব্দটি ব্যবহার করা হয়। তাদের দাপট, তাদের প্রভাব পৃথিবীতে, যা বলছে তা করতে হচ্ছে, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক, অথবা সেভাবে চলতে হচ্ছে, মানিয়ে নিচ্ছে, মানতে বাধ্য করছে, ন্যায় হোক আর অন্যায় হোক। হাইমানা এটা মানুষের ক্ষেত্রে, কারণ মানুষ হচ্ছে অধিকাংশ জালেম, সেই জন্য। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবচাইতে বড় সুবিচারকারী। জি, সুতরাং তিনি যে সর্বশেষ গ্রন্থ নাজিল করেছেন, আগের গ্রন্থগুলির জন্য সর্বশেষ কিতাব, ফাইনাল আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমানি সিলেবাস আল কোরআনুল কারীম, সেটি হচ্ছে সংরক্ষক এবং প্রভাবশালী আগের গ্রন্থগুলির ওপর। এই জন্য যে আগের কিতাবগুলি, প্রথম কথা, সেসব জাতিরা সংরক্ষিত করে রাখেনি, বিকৃত হয়ে গেছে। অনেক সময় কিতাবগুলি হারিয়ে গেছে, কারণ সেই কিতাবগুলির হাফেজ থাকতো না। একমাত্র কোরআন কারীমের বৈশিষ্ট্য যে কোরআনের সুরক্ষা, হেফাজত আল্লাহ দুইভাবে করেছেন, লিখিতভাবে এবং মানুষের সিনাই সিনাই সংরক্ষিত করে, মানে কোরআনের হাফেজ বানিয়ে। পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ রয়েছে। সারা পৃথিবীর দুনিয়ার সমস্ত কপি গ্রন্থ কোরআনে কারীমের যে লিপি রয়েছে, সেগুলি যদি হারিয়ে যায়, শেষ করে দেওয়া হয়, নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তবু কোরআনকে কেউ একটুও রদবদল করতে পারবে না, কারণ মানুষের সিনাই একেবারে পুরোপুরি সুরক্ষিত রয়েছে। বরং শুদ্ধ উচ্চারণের সাথে যতগুলি পড়ার জন্য কেরাতে অবকাশ রয়েছে, 10 রকমের প্রসিদ্ধ যে কেরাত রয়েছে, সবগুলির কারি হাফেজ রয়েছে পৃথিবীতে। এইভাবে আল্লাহ হেফাজত করে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি উপদেশ, এবং তার হেফাজত, সংরক্ষণ আমি করব, যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কিন্তু আগের কিতাবগুলির দায়িত্ব আল্লাহ নেননি, ওই জাতিকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমাদের এই গ্রন্থের, কিতাবের আমি নাজিল করি, তোমরা হেফাজত করো। বেমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, কোরআন আরেকটি আয়াত রয়েছে। তাদেরকে বলা হয়েছিল যে আল্লাহর কিতাব, যে গ্রন্থগুলি নাজিল, তাওরাত, ইনজিল, জবুর, সুহুফ ইব্রাহিম, মূসা, এগুলি তোমাদের হেফাজত করতে হবে, তোমাদের দায়িত্ব। মানুষরা দায়িত্ব পালন করতে গাফিলতি করেছে, উদাসীনতা দেখিয়েছে, অথবা অপারগ হয়েছে, পারেনি। যুগের আবর্তন বিবর্তনে যখন সেগুলি শেষ হয়ে গিয়েছে, তখন কিছু জানা ছিল, কিছু জানা ছিল না, তখন আনুমানিক তারা রচনা করেছে। যেমন বেদ রচনা মানুষের রচনা। আরজরা যখন প্রায় 4000 4500 বছর আগে ভারতে গেল, তখন সেখানে যাওয়ার পরে তারা যে ধর্মে বিশ্বাসী ছিল, পৌত্তলিকা তার ধর্মে, আর তার সাথে কিছু তৌহিদের জ্ঞানও ছিল। এমন যে তৌহিদের জ্ঞান ছিল না তেমন নয়, কারণ তারা হয় ইরাক থেকে গেছে একটি বর্ণনা অনুযায়ী, এই আরজরা ব্রাহ্মণরা, অথবা প্যালেস্টাইন থেকে গেছে। তো এইসব এলাকাগুলি হচ্ছে নবীদের এলাকা। সুতরাং পাশাপাশি বসবাসের জন্য তারা যদিও শিরকে লিপ্ত হয়েছে, তবুও তৌহিদের জ্ঞান রয়েছে, কিছুটা থাকলেও জ্ঞান ছিল। যেমন আজকাল আমাদের সমাজে, মুসলিম সমাজে মাজারপন্থী যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিছু তৌহিদের কথাও বলছে, আবার মাজারে গিয়ে সেজদা করছে, শিরকও করছে। তো হিন্দু ধর্মের অবস্থাটি ঠিক প্রাচীন যুগে এরকম হয়েছে। তাদের প্রথম রচনা করেছে ধর্ম ব্রাহ্মণরা, আর্যরা, যাদের প্রাচীন নাম, আর তারপরে তারা চাপিয়ে দিয়েছে যারা আদিবাসী সেখানকার কালোরা ছিল, তাদের ওপর চাপিয়ে দিয়েছে সেই ধর্ম। জি,
আর তারা সেটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক গ্রহণ করেছে, এ পৌত্তলিকতা, মূর্তি পূজা। কিন্তু তারপরেও এই বেদে বেশ কিছু শ্লোক রয়েছে যেগুলিতে তৌহিদের কথা রয়েছে, এক ব্রহ্মার কথা রয়েছে। হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী রয়েছে, বেশ কিছু বাংলা বই লেখা হয়েছে। বেদ পুরাণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী বেদ পুরাণে তো আছে। কিন্তু তার সাথে শিরক কুফরিও আছে, মূর্তি পূজাও আছে।